বৈচিত্র্যময় দেশ এই ভারতবর্ষ, যেখানে রয়েছে গ্রীষ্মের প্রখর রৌদ্র, বর্ষার অঝোরে বৃষ্টি, আর রয়েছে অধিকাংশ মানুষের প্রিয় সময় শীতকাল। শীতকালে ফুল ফলে ভরে ওঠে গাছপালা, তার সঙ্গে রয়েছে পৌষ সংক্রান্তি। সে সময় সকল বাড়িতে তৈরি হয় বিভিন্ন রকমের পিঠে পুলি। আজকের তেমনই একটি পৌষ পার্বণের ঘটনা নিয়ে আমাদের গল্প। মাধবপুর গ্রামে থাকতো এক বালক, তার নাম ছিল শম্ভু। তার সবচেয়ে প্রিয় বন্ধু সুবল। তারা সবসময় একসঙ্গেই থাকত। শম্ভু বলল, কি রে সুবল, দুদিন পরে তো পৌষ সংক্রান্তি, তা কি পিঠে হচ্ছে তোদের বাড়ি? সে তো অনেক রকমেরই পিঠে হচ্ছে, নকশি পিঠে, পাটিসাপটা, আরো কত কি। বাহ, দারুণ খাওয়া দাওয়া হবে তাহলে। সে তো হবেই, কিন্তু এখনো খেজুরের রসের ব্যবস্থা করতে পারিনি যে, গুড় হবে কি করে? কেন, দিঘির পাড়ের খেজুর গাছগুলো তো আছে, ওখানে হাঁড়ি ঝোলালেই হবে। সেই সুযোগ নেই রে শম্ভু। সব লোকে ভোর ভোর গিয়ে সেখানে হাঁড়ি লাগিয়ে সব রস নিয়ে নেয় যে। তাই বুঝি? তাহলে আমরা ভোর রাতে বেরোবো, ওই 3টে-4টে নাগাদ। ওদের আগে গিয়ে আমরা হাঁড়ি লাগিয়ে দেব। ঠিক বলেছিস, তাহলে আজ রাতেই বেরিয়ে পড়তে হবে। তাহলে 3টে নাগাদ জেগে থাকিস, কিন্তু আমি ডেকে নিয়ে যাব তোকে। সন্ধে ঘনিয়ে রাত হলো। রাত 3টে নাগাদ শম্ভু সুবলকে ডাকতে এলো। কিরে সুবল, জেগে আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আসছি। আয় আয়, তাড়াতাড়ি আয়, ভোর হয়ে যাবে যে। সুবল বেরিয়ে আসলো। দুজনে শীতের রাতে গ্রামের আলো আঁধারির মধ্যে দিয়ে হেঁটে যেতে থাকলো। ভোর রাত হওয়ায় পরিচিত গ্রামটাও অপরিচিত দেখাচ্ছিল, ফলে তাদের বেশ ভয় লাগছিল। হাঁটতে হাঁটতে তারা এসে পৌঁছালো দিঘির পাশের খেজুর গাছগুলির কাছে। খেজুর গাছগুলিকে রাতের অন্ধকারে দৈত্যের মতো লাগছিল। শম্ভু বলল, সুবল, তুই এখানে দাঁড়া, আমি গাছে উঠছি। কোনো সমস্যা বুঝলে আমাকে বলিস কিন্তু। সুবল মাথা নেড়ে সম্মতি জানালো। শম্ভু মাটির ভাঁটি নিয়ে গাছে উঠে গেল। সুবল বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে। হঠাৎ সুবলের পাশের গাছটি থেকে আওয়াজ পেয়ে সে ঘুরে দাঁড়ালো। উপর দিকে তাকিয়েও অন্ধকার থাকায় সে কিছু দেখতে পেল না। সে মনের ভুল ধারণা ভেবে শম্ভুকে কিছু জানালো না। কিছুক্ষণ পর আবার মনে হলো কোন একটি কালো মূর্তি যেন একটু অন্য গাছে লাফিয়ে গেল। সে আতঙ্ক আটকাতে না পেরে শম্ভুকে বলল, শম্ভু, সামনের গাছটাতে দেখ, কেউ আছে মনে হচ্ছে না? কি বলিস, এই রাতে কে বা আসবে এখানে রস পাড়তে? অন্ধকারে অনেক সময় এরকম ভুল ধারণা হয়। পর মুহূর্তে সুবল লক্ষ্য করল গাছের মূর্তিটি একটি গাছে স্থির নেই। একটা গাছ থেকে আরো একটি গাছে লাফিয়ে বেড়াচ্ছে সে। এসব চক্ষুষ করে সুবল রীতিমতো ভয় পেয়ে গেল। সে ভয়ে ভয়ে শম্ভুকে বলল, শম্ভু, এখানে অদ্ভুত কিছু আছে রে। সে এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়াচ্ছে। কিসব বলছিস সুবল? এই রাতে এরকম ভয় দেখাস না। আমার হাঁড়ি লাগানো হয়ে গেছে প্রায়, আমি এক্ষুনি নামছি। পর মুহূর্তে সুবল জানালো, শম্ভু, এখন মূর্তিটা আমাদের পাশের গাছে এসে গেছে রে। তাই নাকি? দেখি তো কোন হারামজাদা এরকম করছে। বলেই শম্ভু তাকাতেই সে চমকে উঠল। তার পাশের গাছে এক মূর্তি ঝুলছে, তার চোখগুলি লাল। শম্ভু সে দৃশ্য দেখে বুঝল এ মানুষ নয়। ওরে বাবা রে, এ তো মানুষ নয়। প্রকাণ্ড চিৎকার করে শম্ভু গাছ থেকে পড়ে গেল। ঘটনায়
শম্ভু বেশ চোট পেয়েছিল। এখন দুই বন্ধু সকাল থেকে সন্ধে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু সন্ধ্যের পর তারা কোথাও বেরোয় না, কারণ সেই ঘটনা আজও তারা ভুলতে পারেনি। পূর্ণ গল্পটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক সাবস্ক্রাইব করে আপনারা কার্টুন ফার্টুন চ্যানেলের পাশে থাকুন, এবং আপনারা আরও কীরকম ধরনের গল্প দেখতে চাইছেন সেটা আমাদেরকে লিখে জানান কমেন্ট বক্সে। আজকের মতো বিদায়, আবার আমরা ফিরব নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।